হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। আমি আজকে যাচ্ছি কালিয়াগঞ্জ থেকে জলপাইগুড়ি বাসে করে। তো আমাদের বাস আছে সকাল 4:20-তে এবং এখন বাজে সকাল 4টা এবং আমরা এগিয়ে যাচ্ছি কালিয়াগঞ্জ কালীবাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে বাসে উঠবো। তোমাদের দেখাবো পুরো ভিডিওটি। এখন সকাল 4টা, আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি কালিয়াগঞ্জ কালীবাড়ির উদ্দেশ্যে। আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়েছে কারণ এখন ভোরবেলা, সেই জন্য একটু অন্ধকারাচ্ছন্নের জন্য খারাপ হয়েছে। জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা চলে এলাম কালিয়াগঞ্জ গুদ্রি বাজারে। হ্যালো বন্ধুরা, আমরা এখন এখানে আছি মা বয়রা কালী মাতার মন্দিরে এবং এই পাশে আছে আমাদের বাস। এই বাসে করেই আমরা আজকে শিলিগুড়ি পর্যন্ত যাব। এই যে মা বয়রা কালী মাতার মন্দির, ভোর 4:10 আমাদের বাস। এই বাসে করেই আমরা শিলিগুড়ি পর্যন্ত যাব, দেন জলপাইগুড়ি যাব। কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত এবং শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, মানে কালিয়াগঞ্জ থেকে জলপাইগুড়ি পর্যন্ত যাত্রার ফুল ভিডিও। আমাদের বাস ইঞ্জিন স্টার্ট হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে দিবে কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমি এখন বাসের মধ্যে উঠে পড়লাম এবং আমাদের বাস এক্ষুনি রওনা দিবে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমি সামনের সিটে বসি কারণ পুরো ব্লগটা সেখান থেকেই রেকর্ড করব। আমাদের বাস এখন কালিয়াগঞ্জ থেকে ছেড়ে দিল, দেখতে পাচ্ছ আমরা এখানে। আমরা কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে চলে আসলাম, দেখতে পাচ্ছ তোমরা। খুব তার সাথে এখানে প্যাসেঞ্জার নিয়ে যে রেল লাইন, কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় থেকে একদম 4:30টার সময় ছেড়ে দিলে ভোরবেলা কালিয়াগঞ্জের আকাশ। আমরা এখন পার করলাম কাকরসিং দুর্গা মায়ের মন্দির। সকাল 4:42 আমরা হেমতাবাদ পার করলাম। পার করলাম মোটর কালীবাড়ি মন্দির কর্ণজোড়া। মোটর কালীবাড়ি। আমরা কালিয়াগঞ্জ থেকে 25 কিলোমিটার রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ শিলিগুড়ি মোড়ের দৃশ্য, একদম পুরো ফাঁকা। এখন এখন সকাল 5টা। রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে দিল আমাদের বাস। এখন আমরা রায়গঞ্জ বারোদুয়ারি পার করে NH-12-এ উঠে পড়লাম এবং এই রাস্তা ধরেই আমরা ডালখোলা, তারপর যাব শিলিগুড়ি। এখন আমরা আরও টোল প্লাজা, এটি ভোরের আলো ফুটে গিয়েছে এবং আমরা এখন চলে এসেছি ডালখোলাতে। ইতিমধ্যেই দেখা হয়ে গেল NGP টু পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের। এদিকে আছে কিষানগঞ্জ স্টেশন আর আমরা এটি হচ্ছে ইসলামপুর বাইপাস। আমরা ইসলামপুরের ভিতর দিয়ে যাব, সেই জন্য আমাদের গাড়ি এদিক দিয়ে চলে এলো। আমরা ইসলামপুর থেকে ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা ইসলামপুর থেকে ছেড়ে এখন উত্তর দিনাজপুরের শেষ প্রান্ত চোপড়াতে, এরপরে আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে প্রবেশ করে যাব। দার্জিলিং ডিস্ট্রিক্টে প্রবেশ করতেই দেখা মিলল কুয়াশার রাস্তা, পুরো কুয়াশাময়, চারিদিকে কুয়াশায় ঢাকা পড়ে আছে। সকালবেলা দেখতে অপরূপ লাগছিল। এখান থেকে ভাগ হয়ে গেল শিলিগুড়ি জলপাইগুড়ির রুট। আমরা যাব শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি, আর এটা বাইপাস হয়ে চলে যাবে একদম জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ি এখান থেকে 53 কিলোমিটার আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি। রাস্তার দুধারে
অবস্থিত চা বাগান, যা দেখতে লাগছিল অপরূপ সুন্দর। তোমাদের সামনে তুলে ধরলাম সেই ভিডিওটি। রাস্তার দুপাশে বড় বড় সব চায়ের বাগান। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির মাটিগাড়ার এখানে নেমে পড়লাম স্টেট বাস থেকে। এবার জলপাইগুড়ি বাস ধরবো, তার জন্য আমরা যাব এনবিএসটি বাসের এখানে। তো তোমাদেরকে দেখাচ্ছি বাকি ভিডিওটি। আমরা এখন বাস থেকে নেমে পড়লাম। এখন রাস্তা শিলিগুড়ি থেকে আমাদের বাস ছেড়ে দিল জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ি গোশালা মোড়। তো তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও। এটি হচ্ছে শিলিগুড়ি 3 বাত্তি মোড়। আমরা পার করলাম 3 বাত্তি মোড়। এটা হচ্ছে ফুলবাড়ি, শিলিগুড়ি থেকে যেতে ফুলবাড়ি। আমাদের যাত্রার সময়সূচিটা তুলে ধরছি। কালিয়াগঞ্জ থেকে ছেড়ে এসেছিল 4টা 20-তে এবং রায়গঞ্জে পৌঁছেছিল 5টায়, তালখোলা 6টায়, ইসলামপুর 7টায়, বাগডোগরা 8টায় এবং 8:30টার মধ্যে আমরা শিলিগুড়িতে নেমে গিয়েছিলাম। বন্ধুরা, এটা হচ্ছে জলপাইগুড়ির আসাম মোড়। এখান দিয়ে জলপাইগুড়ি টাউনের ভিতরে চলে যাওয়া যাবে। যেহেতু আমরা যাব গোশালা মোড়, সেই জন্য আমরা এই সাইড দিয়ে বেরিয়ে গেলাম। বললাম আমরা এখানেই আমি আজকে ব্লগটা শেষ করছি এবং দেখা হবে পরের ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন।